আজকে আমার ছেলের পরীক্ষা শেষ হয়েছে। প্রায় ১৫ দিন ও কষ্ট করেছে পরীক্ষা দেওয়ার জন্য। রাত দিন পড়াশোনা করেছে। যেহেতু ওর হচ্ছে পরীক্ষাটা অনেক বেশি কঠিন। আর ১ম স্কুলে ১ম পরীক্ষা, তাই একটু নার্ভাস হচ্ছিল। তো পরীক্ষা শেষ হওয়ার পর তার একটা আবদার ছিল যে, "মা তুমি আমাকে হচ্ছে আমার ফেভারিট বিরিয়ানি রান্না করে দাও।" তো ঝটপট হাতের কাছে যেটা ছিল সেটা দিয়ে আমি হচ্ছে রান্না করে দিচ্ছি। কারণ ওকে আজকে গরুর মাংস দিয়ে রান্না করে দিব না। আজকে মুরগি দিয়ে রান্না করব। ও মুরগিটা হচ্ছে ওর পছন্দ। তো যা মসলা লাগে সবকিছু আমি দিয়ে দিয়েছি। আর প্যাকেট মসলাটা দিয়ে দিয়েছি। তার অর্ধেক দিয়েছি, কারণ বাকি অর্ধেকটা আমি কিন্তু আরেকটা সময় এড করব, যেটার জন্য বিরিয়ানির টেস্টটা কিন্তু দারুণ হয়ে যাবে। তারপরে এখানে বেরেস্তার যে তেলটা ছিল সেটা দিয়ে দিলাম। আর এক্সট্রা হিসেবে আমি হচ্ছে রসুন বাটা এবং জিরে ধনে বাটা দিয়েছি। আর আদা বাটা দিয়েছি। আর কোনো কিছু দিই নাই। আর স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপরে হচ্ছে বসিয়ে দিব। এটাকে আপনারা বিরিয়ানিও বলতে পারেন, আবার তেহারিও বলতে পারেন। আমি সংক্ষেপে এভাবেই রান্না করি। তারপরে হচ্ছে আমি চুলাটা মুছে নিচ্ছি। আমার মতো কার এই রোগটা আছে বলেন তো? প্রায় সময় রান্না করতে গিয়ে হাতটা পুড়ে একদম শেষ করে ফেলি। কারণ হচ্ছে গিয়ে একটু ময়লা পড়লে বা একটু তেল পড়লে তখন কেন জানি না ঘিন্না লাগে। তাই বারবার মুছতে থাকি আর পুড়তে থাকি। যাই হোক, এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি মাংসটা তুলে নিয়েছি। তারপরে হচ্ছে ধুয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি। চাল দিয়ে আমি এটাকে আরো ভালোমতো ভেজে নিব। আমার ছেলে-মেয়ের পছন্দের জিনিসগুলা রান্না করতে আমার কিন্তু একদমই আলসেমি লাগে না। ওরা যখন যদি খেতে চায় তখনই আমার হাতের কাছে যদি থাকে আমি ঝটপট তাদেরকে রান্না করে দিই। ওই যে আপনাদেরকে বলেছিলাম না, অর্ধেক মসলা আমি রেখে দিয়েছি। এই অর্ধেক মসলাটা আমি এখন চাউলের সাথে দিব। মাংসের সাথে দিয়ে দিলে কিন্তু এটার ফ্লেভারটা চলে যেত। এখন যদি চালের সাথে এটা আমি ভাজতে থাকি তখন হচ্ছে এটার ফ্লেভারটা আরো বেশি বেড়ে যাবে। তাই বিরিয়ানির অর্ধেক প্যাকেট কিন্তু চালের জন্য রেখে দিবেন। তারপরে চালটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে গরম পানি এড করে দিয়েছি। তারপরে আবার স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এই তো ডেকে রেখে আমি অপেক্ষা করব চালটা হচ্ছে ফুটে আসার জন্য। চালটা ফুলে উঠলে আমি তখন মাংসটা এড করে দিব। বিরিয়ানি তো সবাই রান্না করতে পারে। কিন্তু যখন ছেলেমেয়েরা আবদার করে তখন বিরিয়ানি মনে হয় যেন দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। আর আমার কাছে তো রান্না করে আমার আপনজনদের খাওয়াতে ভীষণ ভালো লাগে। আমার মতো কার আপনাদের বেশি পছন্দ বা আপনার আপনজনকে খাওয়াতে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম জর্জর হয়েছে। আমি তেলটা কমিয়ে দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে। আর জালের কথা কি বলবো, জালটাও আমি কিন্তু স্বাদ মতোই রেখেছি। আপনারা যদি স্পাইসি পছন্দ করেন এই পর্যায়ে আরো কিছু কাঁচামরিচ এড করে দিতে পারেন ফালি করে। তারপরে হচ্ছে বেরেস্তাও দিয়ে দিতে পারেন। আমি বেরেস্তাটা দিয়েছিলাম, সেটা স্কিপড হয়ে গেছে। এই যে দেখুন কালারটা জাস্ট ওয়াও! আমার ছেলে তো আমার হাতের এই বিরিয়ানিটা খেতে এত বেশি পছন্দ করে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন প্লিজ। আল্লাহ হাফেজ।